আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। তো হসপিটাল থেকে বাসায় আসার পরই দেখছি বাসায় কোনো সবজিও নাই, কোনো মাছও নাই। তো আমি আর হৃদয় বাসার পাশেই চলে গেলাম। আর সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, সকালেও টুকটাক হচ্ছিল। তো আমরা এই জন্য বড় বাজারে যাই নাই, পাশের বাজারেই চলে গেছিলাম। ওখান থেকে কিছু সবজি কিনেছি, হালকা পাতলা কিছু মাছও কিনেছি। তো লাউ কিনেছিলাম, বেগুন, পুঁই শাক, কাঁচামরিচ আর কলা কিনেছিলাম। পুঁই শাকটা কিছুটা ভাজি করলাম আর কিছু পুঁই শাক লাগিয়ে দিলাম, কারণ এখন বর্ষাকাল, পুঁই শাক গাছ লাগালেই হয়ে যাবে। তো সেটাই করলাম। আর এই তো দেখতেই পারছেন মাছগুলা ছোট ছোট, কারণ এই বাজারে বড় এরকম মাছ পাওয়া যায় না। এর মধ্যে আমি পুঁই শাকটা সুন্দর করে ভাজা করে নিচ্ছি। পুঁই শাক ভাজা দিয়ে কিন্তু মজা করে এক প্লেট ভাত খাওয়া যায়। আমার কাছে তো অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। আর এই তো মাছ ভাজা করে নিচ্ছি, কারণ লাউ রান্না করব এখন। লাউটা স্বাস্থ্যের জন্যও ভালো, এটা একটা ঠান্ডা তরকারি। আর যারা পেশেন্ট মানে রোগী তাদের জন্য এটা ভালো। তো এটাই রান্না করব, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ। লাউ তরকারিটা রুই মাছ দিয়ে রান্না করব। আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, যেহেতু আমি ৬-৭ দিন হসপিটালে ছিলাম। শরীরটাও ভালো না, মনটাও ভালো না। রান্না শেষ করার পর শাশুড়িকে খাবার দিয়ে নিজে গোসল করে তারপরে একটু খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স হতে হবে, ঘুম দিতে হবে, না হলে আসলে চলতে পারবো না। কারণ ঘুম কম হলে, ঘুমাতে না পারলে কোনো কিছু করা যায় না। মাথাটা ঝিমঝিম করে, খুবই মাথা যন্ত্রণা করে। এই রোগে এখনও ভুগছি। তো এই জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি করছি, করে ঘুম দিব খাওয়া দাওয়া করে। আর এই তো আমার লাউ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পারছেন এই লাউ রান্নাটা কিন্তু অনেক মজার ছিল। আর আমি ভাত খেয়েছি মূলত পুঁই শাক ভাজি দিয়ে। এটা দিয়ে লেবু দিয়ে ভাত খাইতে যে কি মজা, আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।